আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির গুরুত্ব আছে এবং মহত্ব আছে। আমরা শিক্ষক হিসেবে তোমাদের এখন বলতে চাই, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের শিক্ষক মহাশয়গণ বলেছেন যে এই 21শে ফেব্রুয়ারির ইতিহাস কি আছে। তোমরা অনেকেই জানো, তবু আমি বলি। বলো তো 21শে ফেব্রুয়ারি কি আছে? ভেরি গুড। তাহলে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস, আমরা যে বাঙালি, আমরা যে বাংলায় কথা বলি, এই বাংলায় কথা বলার আজকের স্বীকৃতিতে, তার জন্য আমরা গোটা পৃথিবীতে আজকের দিনের মহত্বকে কেন্দ্র করে আমরা গোটা পৃথিবীতে মাথা উঁচু করে বাঙালি বাস করছে, বাংলা ভাষায় কথা বলছে। যখন 1947 সালে আমাদের ভারত ভেঙে দুই ভাগ হলো, তাই না? 1947 সালে ভাঙেনি? একটা পাকিস্তান হলো আর একটা ভারত হলো। তখন মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিন্দি করেছিল। তখন আমাদেরই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যেটা আমাদের মধ্যে বাংলাতে কথা বলে, তারা কিন্তু প্রোটেস্ট করেছিল 1948 সাল থেকে শুরু। প্রোটেস্ট করার মধ্য দিয়ে তারা কি বলল, যে আমরা হিন্দি বা উর্দু ভাষার কিন্তু চাপিয়ে দেওয়া যাবে না, আমরা বাঙালি, আমাদের বাঙালিকে মর্যাদা দিতে হবে। কিন্তু সেই সময় রাষ্ট্র ব্যবস্থা, যে কোনো সময়ের রাষ্ট্র ব্যবস্থা সবসময় কিন্তু মানুষের কথা শোনে না, যতক্ষণ না বড় আন্দোলন হয়, যতক্ষণ না প্রোটেস্ট হয়। 1948 সাল থেকে শুরু হয়ে গেল আন্দোলন। এমতো অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র, জনসাধারণ সবাই ঝাঁপিয়ে পড়লো আন্দোলনে। 1952 সালে ঠিক এই 21শে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র মারা গেলেন পুলিশের গুলিতে। তার মধ্যে অন্যতম শহীদ রূপে বরণ করে নেওয়া হয়েছে আমাদের 5 জনকে। একজনের নাম আব্দুল জাব্বার, বরকত, আব্দুল মতিন, শফিউর রহমান আর রফিকুজ্জামান আহমেদ। তো যাই হোক, আমার নামটা একটু স্মরণ আসছে না। এই 5 জনকে কিন্তু একদম প্রকাশ্যে আন্দোলনের সময় বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছিল পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ। তার পরবর্তীতে এই আন্দোলন যখনই গুলি করা হলো ছাত্রদলকে, তখনই আরো জনসাধারণ কিন্তু জনরোষে পরিণত হয়, যেটা 1971 সালে আমাদের বলা যেতে পারে যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশটা পুরো কিন্তু মানে পরোক্ষভাবে গঠিত হয়েছে। এবার 2000, তাহলে এবার কি বললাম? হ্যাঁ, 1971 সালে পরোক্ষভাবে স্বাধীনতার সময় বাঙালি জাতি লড়েছে, তাই তো? এই ভাষা, এই যে সংগ্রাম, পাকিস্তান সরকার তখন কিন্তু পিছু উঠতে বাধ্য হয়েছিল এবং বাংলাকে মর্যাদা দিয়েছিল। পরবর্তীতে জাতিসংঘ দ্বারা নিয়ন্ত্রিত করার জন্য এই যে 21শে ফেব্রুয়ারি কে 1999 সালে সম্ভবত 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাঙালির দিবস, আমাদের বাংলার দিবস হিসেবে পালন করা হয়। অনেক অনেক কবিদের গান, লেখকদের লেখিকা, বিভিন্ন চিত্রনাট্য প্রদর্শন হয় এবং বিশেষ করে আজকের দিনে কয়েকটা গান তৈরি হয়। অমর 21শে বলে একটা গান আছে, তারপরে আরো একটা গান তোমরা শুনে থাকবে, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে বাংলায় খুঁজে পাই। তো যাই হোক, আমি গানের দিকে যাচ্ছি না, ঠিক আছে? তো আজকের দিনে যে মুহূর্ত, আজকের দিনে যে যারা 5 জন শহীদ হলো, এছাড়া অন্যান্য মানুষের যে আন্দোলন হলো, তাছাড়া কিন্তু এখন দেখো বর্তমান সিচুয়েশনে বাঙালি কথা বললে কিন্তু বাংলাতে কথা বলছিস কেন, এরকম মারামারি চলছে রাষ্ট্র ব্যবস্থায়। আবারও কিন্তু জনরোষ, জন আন্দোলন কিন্তু সংগঠিত করতে হবে, তারপরেই কিন্তু বাঙালির মাথা সবসময় উঁচু থাকবে। আমরা মনে করি যে আমরা পারবো, আমরা বাংলা ভাষার ঐতিহ্যকে বহন করব। আমরা এরকম না যে আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাব। মাতৃভাষা মানে শুধুমাত্র যে ভালো ভালো বাংলা বলবো তা নয়, আমার ঘে আমরা যেভাবে কথা বলি সেইভাবেই বলবো, এটাও একটা মাতৃভাষার একটা ঐতিহ্য বা সংস্কৃতি। ঠিক আছে, মনে থাকবে সবার? হ্যাঁ, তাহলে আজকে 21শে ফেব্রুয়ারি কি দিবস? ভেরি গুড।